শান্তি। আজ 27শে এপ্রিল 2024 বাপ দাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এসেছো বাবার কাছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসের অবিনাশী উত্তরাধিকার নিতে। ঈশ্বরীয় মতানুসারে চললেই বাবার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। আজকের মুরলির প্রশ্ন, বাবা সব বাচ্চাদের বিকল্প জিদ জয় করবার জন্য কোন যুক্তি বলে দিয়েছেন? বাচ্চাদের কলুষিত চিন্তাকে জয় করে সুন্দর চিন্তা করবার কোন যুক্তি বলে দিয়েছেন? উত্তর, বিকল্প জিদ হওয়ার জন্য নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো। শরীর দেখলেই বিকল্প চিন্তা আসে, তাই ভ্রুকুটিতে আত্মা ভাইকে দেখো। পবিত্র হতে হলে এই দৃষ্টি পাকা মজবুত রাখো। নিরন্তর পতিত পাবন বাবাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই মরচে দূর হবে, খুশির পারদ ঊর্ধ্বে থাকবে এবং বিকল্পের উপরে বিজয় প্রাপ্ত করে নেবে। ওম শান্তি। শিব ভগবানুবাচ নিজের শালগ্রামদের উদ্দেশ্যে। বড় শিবলিঙ্গ হচ্ছে আমাদের পিতা, আর ছোট ছোট শিবলিঙ্গ হচ্ছে আমরা শালগ্রাম। তো এখানে জ্ঞানের সাগর পিতা আর আমরা তার জ্ঞান গঙ্গা বাচ্চারা বসে এই মুরলি শুনছি। শিব ভগবানুবাচ সুতরাং শরীর নিশ্চয় থাকবে, তবেই বাচ হবে, অর্থাৎ বাণী হবে, কথা হবে। শিব বাবা তিনি নিরাকার, তার শরীর নেই, তো শিব ভগবানুবাচ। তো যখন শিব বাবা বলছেন নিশ্চয় কোনো শরীরের দ্বারাই বলবেন। বলার জন্যে অবশ্যই মুখের প্রয়োজন, তো শোনার জন্যেও অবশ্যই কানের দরকার। আত্মার কান মুখ চাই। এখন বাচ্চারা তোমাদের ঈশ্বরীয় মতামত প্রাপ্ত হচ্ছে, যাকে রামের মত বলা হয়। অন্যরা রয়েছে রাবণের মত অনুসারে, ঈশ্বরীয় মত এবং আসুরি মত। ঈশ্বরীয় মত অর্ধকল্প চলে। বাবা ঈশ্বরীয় মত দিয়ে তোমাদের দেবতায় পরিণত করেন। তারপরে সত্যযুগ ত্রেতায় সেই মত চলে। সেখানে জন্মও কম হয়, কারণ সবাই যোগী। এবং দ্বাপর কলিযুগে থাকে রাবণের মত। এখানে জন্ম অনেক হয়, কারণ সবাই ভোগী, তাই আয়ুও কম হয়। আমরা যারা সঠিকভাবে যোগ করে আমাদের সমস্ত বিকর্ম ভস্ম করতে পারবো, সমস্ত বিকার থেকে নিজেকে মুক্ত করতে পারবো, তারাই সত্যযুগ ত্রেতায় যাব। আর যারা সত্যযুগ ত্রেতাতে যাবে তারা ত্যাগী, তারা সর্বস্ব ত্যাগী। তো যারা যোগযুক্ত হয়ে থাকে ভগবানের সাথে তাদের আয়ু বেড়ে যায়, আর যারা ভোগ করে তাদের আয়ু কমে যায়। তো সত্যযুগ ত্রেতাতে ভগবানের সঙ্গে যারা যোগ রাখে তারাই যেতে পারে, তাই তাদের আয়ু অনেক বেশি, জন্ম কম। দ্বাপর যুগ কলিযুগে দৈবিগুণ থাকে না, তারা রাবণের রাজ্যে আসুরিক গুণে ভোগী হয়ে যায়, তাই আয়ুও কমে যায়, জন্মও বেশি হয়, অনেক সম্প্রদায় হয়ে যায় এবং অনেক অনেক দুঃখে থাকে। রামের মতানুসারে যারা চলে তারাও রাবণের মত অনুযায়ী চলা মানুষের সাথে মিলে যায়। তখন সম্পূর্ণ দুনিয়া রাবণ মতের হয়ে যায়। সেই সময় বাবা এসে সবাইকে রামের মত প্রদান করেন। সত্যযুগে হয় রামের মত ঈশ্বরীয় মত, সেই সময়কে বলা হয় স্বর্গ। ঈশ্বরীয় মত প্রাপ্ত হলে স্বর্গে স্থাপনা হয়ে যায় অর্ধকল্পের জন্য। সেই কল্প পূর্ণ হলে রাবণ রাজ্য হয়, তাকে বলা হয় আসুরি মত। এখন নিজেকে জিজ্ঞাসা করো, আমরা আসুরি মত অনুযায়ী চলে কি করতাম? ঈশ্বরীয় মত অনুযায়ী কি করছি? পূর্বে নরকবাসী ছিলাম, তারপরে স্বর্গবাসী হই
শিবালয়ে এসে। সত্যযুগ ত্রেতাকে শিবালয় বলা হয়। যে নামের দ্বারা স্থাপন হয় সে নাম নিশ্চয়ই রাখা হবে। অতএব ওটা হলো শিবালয়, যেখানে দেবতারা বাস করেন। রচয়িতা পিতা স্বয়ং তোমাদের এই কথা বুঝিয়ে বলছেন। কি রচনা করেন সেসবও তোমরা বাচ্চারা বুঝেছ। সম্পূর্ণ রচনা এই সময় তাকে আহ্বান করছে। হে পতিত পাবন বা হে লিবারেটর, রাবণের রাজ্য থেকে বা দুঃখ থেকে মুক্তি প্রদানকারী। এই কলিযুগে সবাই দুঃখী, সবাই পতিত, সবাই খুব কষ্টে আছে। তাই ভগবানকে ডাকে, হে পতিত পাবন, হে দুঃখ হরণকারী, তুমি এসো, আমাদের দুঃখ থেকে মুক্ত করো। বাবা বলছেন, এখন তোমরা সুখের সন্ধান পেয়েছ, তবেই দুঃখ বুঝতে পারো। তা না হলে অনেকে এই সময়কে দুঃখের সময় ভাবে না। যা হচ্ছে ভাবে সেটা স্বাভাবিক। দুঃখ, যে আমরা দুঃখ পাচ্ছি এটা স্বাভাবিক, এটাই মনে করে। যেমন বাবা হলেন নলেজফুল, মনুষ্য সৃষ্টির বীজরূপ, তোমরাও নলেজফুল হও। বীজের মধ্যে বৃক্ষের নলেজ থাকে, তাই না? কিন্তু সেটা হলো জড় বস্তু। যদি চৈতন্য চেতনাযুক্ত হতো তবে কথা বলতে পারত। তোমরা হলে চৈতন্য বৃক্ষের অংশ, তাই বৃক্ষকেও জানো। বাবাকে বলা হয় মনুষ্য সৃষ্টির বীজরূপ, সৎ চিৎ আনন্দ স্বরূপ। তিনি সত্য, তিনি চৈতন্য, তিনি আনন্দ স্বরূপ, তিনিই মনুষ্য সৃষ্টির বীজ। এই বৃক্ষের উৎপত্তি ও পালনা কিভাবে হয় সে কথা কেউ জানে না। এমন নয় নতুন বৃক্ষ উৎপন্ন হয়, এ কথাও বাবা বুঝিয়েছেন। পুরানো বৃক্ষের মানুষ আহ্বান করে যে এসে রাবণের হাত থেকে লিবারেট করো, কারণ এই সময় হলো রাবণ রাজ্য। মানুষ না রচয়িতাকে জানে আর না রচনাকে। বাবা নিজে বলছেন, আমি একবারই হেভেন তৈরি করি, হেভেনের পরে আবার হেল তৈরি হয়। রাবণের আগমনে তারা বাম মার্গে চলে যায়। সত্যযুগে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সবই থাকে। তোমরা এখানে এসেছ বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসের। কারণ স্বর্গে কখনো দুঃখ হয় না। তোমাদের অন্তরে আছে যে আমরা কল্প কল্প পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষার্থ করি। নামটাই কত সুন্দর। অন্য কোনো যুগকে পুরুষোত্তম বলা হয় না। অন্য যুগে সিঁড়ি বেয়ে নিচে নামা হয়, বাবাকেও আহ্বান করা হয়, সমর্পণও করা হয়, কিন্তু বাবা কবে আসবেন সে কথা জানা থাকে না। যদিও আহ্বান করা হয়, গড ফাদার লিবারেট করো, আমাদের গাইড হও। লিবারেটর হতে হলে অবশ্যই আসতে হবে, তখন গাইড রূপে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বাবা বাচ্চাদের বহুদিন পরে দেখে খুব খুশি হন। উনি হলেন দেহের পিতা, ইনি হলেন অসীম জগতের পিতা। বাবা হলেন ক্রিয়েটার। তো যিনি সকলের পিতা, আমরা যখন বলি এক ঈশ্বরের সন্তান, আমরা সবাই ভাই ভাই। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই আমরা সবাই ভাই ভাই। তো সেই সকলের পিতা তিনি স্বয়ং এসে আমাদের পড়াচ্ছেন, ডাইরেক্ট পড়াচ্ছেন। আর এটা শুধুমাত্র আমরা সৌভাগ্যবান বাচ্চারাই এই সৌভাগ্য প্রাপ্ত করেছি। বাবা এসে রচনা করে, তারপরে বাচ্চাদের লালন পালন করেন। পুনর্জন্ম তো নিতে হয়, কারো 10টি কারো 12টি সন্তান হয়, কিন্তু সেই সব হলো দেহের সীমিত সুখ, যা হলো কাক বিষ্ঠা সমান সুখ। তমপ্রধান হয়ে যায়। তমপ্রধান স্থিতিতে সুখের মাত্রা খুবই কম থাকে। তোমরা যখন শতপ্রধান হও তখন অনেক সুখ ভোগ করো। শতপ্রধান হওয়ার যুক্তি বাবা এসে বলেন। বাবাকে অলমাইটি
অথরিটি বলা হয়। মানুষ ভাবে গড হলেন অলমাইটি অথরিটি, তিনি যা ইচ্ছে তা করতে পারেন, মরা মানুষকে বাঁচাতে পারেন। একবার কেউ লিখেছিল, আপনি যদি ভগবান হন তো মরা মাছি বাঁচিয়ে দেখান। বাচ্চারা এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। বাবাকে প্রত্যেকের কাছে পরীক্ষা দিতে হয়, শেষ পর্যন্ত বাবা পরীক্ষায় দিয়ে যায়। বাবা তোমাদেরকে শক্তি প্রদান করেন, যার দ্বারা তোমরা রাবণের উপরে বিজয় প্রাপ্ত করো। তোমরা বানর থেকে মন্দির তুল্য হয়ে যাও। তারা যদিও কী সব বানিয়ে দিয়েছে, রামায়ণে আছে না যে বানরেরা রাস্তা তৈরি করেছিল, তা আমরা সেই বানর রাস্তা তৈরি করছি। আমরা এই রাস্তা তৈরি করতে করতে দেবতুল্য মন্দিরের উপযুক্ত হয়ে যাচ্ছি। আর আমাদের এই রাস্তা তৈরি করা রাস্তাতে আমাদের অবুঝ ভাই তারা আসবে, আর তারাও মন্দিরের প্রসাদ প্রাপ্তকারী হবে। তারা তবু আসতে তো হবেই, কারণ রাস্তা তো একটাই। তো বাবা বলছে, তারা যদিও কী সব বানিয়ে দিয়েছে, বাস্তবে তোমরা সবাই হলে সীতা, ভক্তির প্রতিমূর্তি। তোমাদের সবাইকে রাবণের হাত থেকে মুক্ত করা হয়। রাবণের দ্বারা তোমরা কখনো সুখ প্রাপ্ত করতে পারো না। এই সময় সবাই রাবণের জেলে বন্দী আছে। রামের জেল বলা হবে না। রাম আসেন রাবণের জেল থেকে মুক্ত করতে। রাবণের 10টি মাথা দেখানো হয়, তাকে 20টি ভুজা দেখানো হয়েছে। বাবা বুঝিয়েছেন যে 5টি বিকার হলো পুরুষের, 5টি বিকার স্ত্রীর। তাকেই বলা হয় রাবণের রাজ্য বা 5 বিকার রূপী মায়ার রাজ্য। এমন বলা হবে না এদের কাছে অনেক মায়া আছে, মায়ার নেশা লেগে রয়েছে, তা নয়। ধনকে মায়া বলা হবে না, ধনকে সম্পত্তি বলা হয়। বাচ্চারা, তোমরা সম্পত্তি ইত্যাদি অনেক প্রাপ্ত করো। তোমাদের কিছু চাইবার দরকার নেই, কারণ এ হলো পড়াশোনা। পড়াশোনাতে কিছু চাইতে হয় কি? টিচার যা পড়াবেন স্টুডেন্ট তাই পড়বে। যে যত পড়বে ততই প্রাপ্তি করবে, চাইবার কথা নেই। এতে পবিত্রতাও চাই। ঈশ্বরীয় কুলে জন্ম নেওয়ার সাথে সাথে বাবা খুশি আর পবিত্রতার গিফট দেন আমাদেরকে। তো ব্রাহ্মণ জীবন মানেই পবিত্র জীবন, দৈবী জীবন, দেবতাদের জীবন মানেই পবিত্র রাজ্য, পবিত্র পরিবার, পবিত্র সংসার, সব কিছুই পবিত্র, নির্বিকারী। এক একটি শব্দ দেখো কত মূল্যবান, পদ্মা পদম। তো প্রত্যেকটি কথা এক একটি রত্ন, মূল্যবান রত্ন। বাবাকে জানো, স্মরণ করো। বাবা পরিচয় দিয়েছেন, যেমন আত্মা হলো বিন্দুরূপ, তেমনি আমিও হলাম বিন্দুরূপী আত্মা। তিনি হলেন এভার পিওর, শান্তি, জ্ঞান, পবিত্রতা সাগর। একেরই হলো মহিমা। সবার নিজস্ব পজিশন আছে। নাটকও তৈরি করা হয়েছে, প্রতিটি কণায় কণায় ভগবান আছেন। যারা নাটকটি দেখেছে তারা জানবে। যারা মহাবীর বাচ্চা তাদেরকে বাবা বলেন, তোমাদের যেখানে ইচ্ছে তোমরা যাও, শুধুমাত্র সাক্ষী হয়ে দেখা উচিত। এখন তোমরা বাচ্চারা রামরাজ্য স্থাপন করে রাবণ রাজ্য সমাপ্তি করো। এ হলো অসীম জাগতিক কথা। তারা লৌকিক কাহিনী তৈরি করে দিয়েছে। তোমরা হলে শিব শক্তি সেনা। তো আমরা মায়েরা, মাতারা এ রাবণের সমস্ত তার যত ছলনা আছে, যত তার কারুকার্য আছে, আমরা সব কিছুকে কী করছি? মিটিয়ে দিচ্ছি। আমরা সত্যযুগ স্থাপন করছি, সনাতন ধর্ম স্থাপন করছি। তো এই মায়েরাই রাবণের রাজ্যে কত কষ্ট পায়, তাই জন্যই মেয়েদের এত কষ্ট সহ্য করতে হয়েছে। আমরা যেহেতু শিব শক্তি সেনা, তো রাবণ আমাদের সমস্ত শক্তি কেড়ে নেওয়ার সব রকম বন্দোবস্ত করে তার রাজ্যে। শিব হলেন অলমাইটি। শিবের কাছে শক্তি প্রাপ্ত করা শিবের সেনা হলে তোমরা। তারা যদিও শিবসেনা নামে নাম রেখেছে। এবারে তোমাদের নাম কি রাখা হবে? তোমাদের নাম তো রাখা আছে, প্রজাপিতা, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। শিবের তো সবাই সন্তান।
সম্পূর্ণ দুনিয়ার আত্মারা তারই সন্তান। শিবের কাছে তোমরা শক্তি প্রাপ্ত করো। শিব বাবা তোমাদের জ্ঞান শোনান, যার দ্বারা তোমরা এতখানি শক্তি প্রাপ্ত করো যে অর্ধকল্প তোমরা সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করো। এ হলো তোমাদের যোগ বলের শক্তি, আর তাদের হলো বাহুবলের শক্তি। ভারতের প্রাচীন রাজযোগে সুখ্যাতি আছে। সবাই ভারতের প্রাচীন যোগ শিখতে চায়, যার দ্বারা প্যারাডাইস স্থাপন হয়েছিল, স্বর্গ স্থাপন হয়েছিল। বলাও হয় ক্রাইস্টের এত বছর পূর্বে প্যারাডাইস ছিল। ক্রাইস্টের 3000 বছর পূর্বে স্বর্গ ছিল। কিভাবে তৈরি হয়েছিল? যোগের দ্বারা। তোমরা হলে প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী। তারা ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে যায়। নিবৃত্তি মার্গে যারা সন্ন্যাসী, তারা ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে যায়। আর আমরা প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী, সর্বত্যাগী, তবুও সংসারে থেকেই আমরা সমস্ত কিছু করি। তাই আমাদের এই সংসার জীবনকে বলা হয় সংসার ধর্ম, বড় ধর্ম। যে সংসারে থেকে ভগবানকে প্রাপ্ত করতে পারে, সেই ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ড্রামা অনুযায়ী প্রত্যেকের পার্ট আছে। এত সূক্ষ্ম বিন্দুরূপী আত্মাতে কত পার্ট ভরা আছে, একেই প্রকৃতি বলা হবে। বাবা হলেন এভার শক্তিমান গোল্ডেন এজেন্ট। এখন তোমরা তার কাছেই শক্তি প্রাপ্ত করছো। এও ড্রামা, এও নির্ধারণ রয়েছে। এমন নয় 1000 সূর্যের চেয়েও তেজময় হলেন ঈশ্বর। সে তো যার যেরকম ভাব অনুভূতি হয়, তখন সে সেইভাবে ঈশ্বরের দর্শন করে। চোখ লাল হয়ে যায়, থামো, আমি আর সহ্য করতে পারছি না। কে বলেছে এ কথা? গীতাতে অর্জুনের কথা বলা হয়েছে যে এই তোমার এই জ্যোতি আমি আর সহ্য করতে পারছি না, থামো। তো যে যেরকম বাবাকে দর্শন করবে সে সেরকমভাবেই বর্ণনা করে। বাবা বলেন সেসব হলো ভক্তি মার্গের সংস্কার, এইসব হলো নলেজ। এখানে পড়তে হবে। বাবা হলেন টিচারও, তিনিই পড়াচ্ছেন। আমাদের বলেন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবা বুঝিয়েছেন হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না। মানুষের জানা নেই এই কথাটি কে বলেছে। প্রথমে বানরের চিত্র তৈরি করা হতো, এখন মানুষের তৈরি হয়। বাবাও নলিনী বাচ্চির তৈরি করেছিলেন। তো একজন দাদির নাম নলিনী, সেই বাচ্চির বাবা চিত্র তৈরি করেছিলেন। মানুষের মনে ভক্তির কত নেশা থাকে, ভক্তির রাজ্য, তাই না? এখন হলো জ্ঞানের রাজ্য। অনেক তফাৎ হয়ে যায়। বাচ্চারা জানে যথাযথভাবে জ্ঞানের দ্বারা অনেক সুখের প্রাপ্তি হয়। তারপরে ভক্তি থেকে সিঁড়ি বেয়ে নিচে নামা হয়। আমরা প্রথমে সত্যযুগে যাই, তারপরে উকুনের মতো ধীর গতিতে নিচে নামা হয়। 1250 বছরে আত্মার দুটি কলা কম হয়। চাঁদের দৃষ্টান্ত দেওয়া হয়। চন্দ্রে গ্রহণ লাগে, চন্দ্রের কলা কম হতে থাকে। তারপরে ধীরে ধীরে কলা বৃদ্ধি পায়, তখন 16 কলা সম্পন্ন হয়। সে হলো অল্পকালের কথা। তো চাঁদ 15 দিনে একদম তার সমস্ত কিছু হারিয়ে ফেলে, আবার 15 দিনে ধীরে ধীরে সব কিছু পরিপূর্ণ, আবার সব কিছু গ্রহণ করতে পারে। তো সেরকম সৃষ্টিতেও কত রকমের শিক্ষা বাবা দিয়ে রেখেছে। সত্যযুগ ত্রেতাতে আলো থাকে চাঁদের মতো, কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। দ্রাপর কলিযুগে একদমই আলো থাকে না, আবার ধীরে ধীরে সেই আলো বাড়তে থাকে। এই হলো অসীম জগতের কথা। এই সময় সবার উপরে রাহুর গ্রহণ লেগে আছে। উঁচুর চেয়ে উঁচু হলো বৃহস্পতির দশা, নিচু থেকে নিচু হলো রাহুর দশা। একেবারে দেউলিয়া করে দেয়।
বৃহস্পতির দশা লাগলে আমাদের উন্নতি হয়। তো রাহুর দশা কাদের? যারা বাবার কাছে আসেনি, আর যারা বাবার কাছে এসেছে তাদের প্রত্যেকের বৃহস্পতির দশা। তো দেউলিয়া কিসের থেকে করে দেয়? যাদের রাহুর দশা তাদের মনে কোনো সুখ শান্তি পবিত্রতা কিচ্ছু থাকে না, একদম আসরিক গুণে পরিপূর্ণ করে দেয়, একদম দেউলিয়া মানে একদম নিঃস্ব করে দেয়, মানে সুখ শান্তি একদম নিঃস্ব করে দেয়, শেষ করে দেয়। আর আমরা যারা এখানে ঈশ্বরীয় পরিবারে এসেছি তাদের বৃহস্পতির দশা, আমরা সুখ শান্তিতে পবিত্রতায় ভরপুর হয়ে যাই, সব কিছুতে ভরপুর হয়ে যায় না। তো আমরা হচ্ছি সব থেকে বড় ধনী। যার মনে সুখ আছে, শান্তি আছে, পবিত্রতা আছে, যার শরীর সুস্থ, সে সব থেকে বড় লোক, সব থেকে ধনী। এখন বাবা বলছেন তারা অসীম জগতের পিতাকে জানে না। এবারে রাহুর দশা সবার উপরে সমান রয়েছে, এই কথা তোমরা জানো, অন্য কেউ জানে না। রাহুর দশায় ইনসলভেন্ট, কাঙ্গাল করে দেয়, বৃহস্পতির দশা সলভেন্ট করে। ভারত খুব সলভেন্ট ছিল, একটি ভারত ছিল। সত্যযুগে রামরাজ্য পবিত্র রাজ্য হয়, যার মহিমা মণ্ডন করা হয়। সত্যযুগে রামরাজ্য পবিত্র রাজ্য হয়, যার মহিমা মণ্ডন করা হয়। অপবিত্র রাজ্যের মানুষ গায় আমি নির্গুণ, আমার কোনো গুণ নেই। এমন সংস্থাও তৈরি করা হয়েছে যার নাম নির্গুণ সংস্থা। আরে এই সম্পূর্ণ দুনিয়াটাই তো হলো নির্গুণ সংস্থা, একজনের কথা তো নয়। বাচ্চাদের সদা মহাত্মা বলা হয়, বাচ্চাদেরকে সবসময় মহাত্মা বলা হয়। কোন বাচ্চাদের? শিশুদেরকে, ছোট শিশুদের বলা হয় না মহাত্মা, পূর্ণ আত্মা, এরা হচ্ছে ঈশ্বরের সন্তান। তো তাদের মধ্যে ভগবান থাকে। তো বলে না তাদের কখনো পা ছুতে বলতে নেই, তাদেরকে বরং গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, প্রণাম করে, তখন পবিত্র। তো এটাই তো আমার ধর্ম, ওটাই তো প্রত্যেকের ধর্ম। আর ছোটবেলাটাই হচ্ছে আমাদের সত্যযুগ। তো যতদিন বাবা মায়ের কাছে থাকি ততদিনই সত্যযুগ থাকে। তো তোমরা তবু বলো কোনো গুণ নেই, কিন্তু বাচ্চারা তো মহাত্মা, কেন বলো কোনো গুণ নেই? এটা তো সম্পূর্ণ দুনিয়া, যাতে কোনো গুণ না হওয়ার জন্য রাহুর দশা বসেছে। এখন বাবা বলছেন দান করে গ্রহণ মুক্ত হও। তো দান, কোন দান? আমরা তো রাহুর দশা কিংবা গ্রহের দশা কাটানোর জন্য কত কিছু দান করার যোগ্য করি, দান করার জন্য স্থূল জিনিস দান করতে হবে, দান করলেই গ্রহণ মুক্ত হব। কিন্তু কি দান করতে হবে? বাবা কি দান করতে বলছে? আমাদের যত নোংরা আছে, যেগুলো আমি এই রাবণের দুনিয়ার থেকে নিজের মধ্যে ভরে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, কি 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 দিয়ে আমরা নিজেকে সাজিয়েছি। ছোটবেলায় মহাত্মা ছিলাম, আমাদের মধ্যে ভগবান ছিল। কি ছিল? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, খুশি ছিল। আর এই রাবণের দুনিয়ার থেকে আমি কি নিয়েছি? অশান্তি, দুঃখ, কষ্ট, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ, এসবই তো নিয়েছি না। তো এখন বলছে যা তুমি নিয়েছো এই দুনিয়ার থেকে সেটা আবার তুমি দান করে দাও, তবে তুমি গ্রহণ মুক্ত হবে। তবে তোমার সেই নিজের যে গুণগুলো আছে, সম্পত্তিগুলো আছে, সেগুলো তো আবার ফিরে পাবে। এখন ফিরে যেতে হবে সবাইকে। দেহ সহ দেহের সব ধর্মকে ত্যাগ করো, নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমাদের এখন ফিরে যেতে হবে। পবিত্র না হওয়ার জন্যে কেউ ফিরে যেতে পারে না। এখন বাবা পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। বেহদের বাবাকে স্মরণ করো। অনেকে বলে বাবা আমরা ভুলে যাই। বাবা বলেন মিষ্টি বাচ্চারা, পতিত পাবন বাবাকে তোমরা ভুলে যাবে তো পবিত্র কিভাবে হবে? ভেবেচিন্তে দেখো যে কি কথা বলছো। তো বাবা আমাদের বাচ্চাদের শিক্ষা কিভাবে দিচ্ছেন? মিষ্টি বাচ্চা। আর আমাদের বাচ্চা কথা না শুনলে কি করি? গালে একটা চড় আগে মারি। হ্যাঁ, কথা বলি শুনিস না। আর বাবা কি বলছে? মিষ্টি বাচ্চারা। কত সুন্দর করে বোঝাচ্ছে। পশু পাখিরাও
কখনো এমন বলবে না যে আমরা বাবাকে ভুলে যাই। তোমরা কি বলো? আমি তোমাদের অসীম জগতের পিতা, তোমরা এসেছো অসীম জগতের প্রাপ্ত করতে। নিরাকার বাবা সাকারে আসবেন, তবে তো পড়াবেন। এখন বাবা এনার মধ্যে প্রবেশ করেছেন, ইনি হলেন বাপ দাদা। তো ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করেছেন, তো এই শরীরটাকে বলা হয় বাপ দাদা। ব্রহ্মা বাবা দাদা, দাদা লেকরাজ, আর শিব বাবা বাবা, তো দুজনে হয়ে গেলেন বাপ দাদা। দুই আত্মা এই ভ্রুকুটির মাঝখানে উপস্থিত আছেন। গাড়িতে যেমন সামনে ড্রাইভার থাকে, ড্রাইভারের পাশে আরেকজন বসতে পারে, ঠিক সেরকম এই শরীরে ব্রহ্মা বাবার আত্মা হচ্ছে ড্রাইভার, আর শিব বাবা পাশে বসে এখন গাইড করছেন। তোমরা বলো বাপ দাদা, তো নিশ্চয়ই দুই আত্মা আছেন, শিব বাবা ও ব্রহ্মার আত্মা। তোমরা সবাই হলে প্রজাপিতা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তোমরা নলেজ পেয়েছো যে আমরা হলাম ভাই ভাই। তারপরে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা আমরা ভাই বোন হই। এই স্মৃতি মজবুত হওয়া চাই, কিন্তু বাবা দেখেন যে ভাই বোনের মধ্যেও নামরূপের আকর্ষণ থাকে, অনেকের বিকল্প আসে, সুন্দর শরীর দেখে বিকল্প আসে। এখন বাবা বলেন নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টি দিয়ে দেখো। আত্মারা সবাই হলো ব্রাদার্স। ব্রাদার্স হলে পিতাও নিশ্চয়ই চাই। সবার পিতা একজনই, সবাই পিতাকে স্মরণ করে। এখন বাবা বলেন শত প্রধান হতে হবে, তাই মাম একম স্মরণ করো। মাম একম মানে মনে মনে একজনকেই স্মরণ করো। যত স্মরণ করবে ততই মোর্চে দূর হবে, খুশির পারদ ঊর্ধ্বে থাকবে এবং আকৃষ্ট হতে থাকবে। নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। এই কথা বলতে বাবা ভোলে না, কারণ সিট হচ্ছে 9 লাখ। সত্যযুগে যাওয়ার, ওখানে প্রবেশ করার সিট হচ্ছে 9 লাখ, তাই না? আর রাজা রানী হওয়ার, মহারাজা মহারানী হওয়ার সিট কটা, সিংহাসন কটা? 16,000, 16,108। তো যে যেরকম পড়াশোনা করবে সে সেরকমভাবে চেয়ারে বসবে। তো বাবার জন্য বারবার বলে দিচ্ছেন যে পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। বাবা কারো দায়িত্ব নিচ্ছে না। তোমাদের পুরুষার্থের, তোমাদের যে শিক্ষা গ্রহণ করছো, যে পরীক্ষা দেবে, সেখানে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টের ভিত্তিতেই তোমরা সিংহাসনে বসবে, বা যেখানেই তুমি বসো, তোমরা নিজেদের জায়গা নিজেরাই তৈরি করছো। তাই জন্য বাবা বারবার বলেন নম্বরের ক্রমানুসারে। अच्छा, मीठे मीठे शिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, ईश्वरीय पठन पाठने সম্পূর্ণ মনোনিবেশ করে নিজেকে সম্পত্তিবান করতে হবে, কোনো কিছু চাইবে না। এক বাবা স্মরণে এবং পবিত্রতার ধারণা দ্বারা পদ্মা পদমপতি হতে হবে। এত সুন্দর শিক্ষা আসল পিতা ছাড়া আর কেউ দেবেন না, যে কারো কাছে কিছু চাইবে না, চাইলে মান যাবে, মাথা নিচু হবে। এই কথা আমাদের কেউ কখনো বোঝায়নি। 2, রাহুর গ্রহণ থেকে মুক্ত হতে বিকারের দান করতে হবে। হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না। যেসব বিষয়ের দ্বারা সিঁড়ি বেয়ে নিচে নামা হয়, নির্গুণ বা গুণহীন হয়, সেসব কথা বুদ্ধি দ্বারা ভুলে যেতে হবে। সমস্ত খারাপ যা আছে, বিষ, সমস্ত কিছু বাবার কাছে দান করে দিতে হবে। একমাত্র তিনিই আছেন সবার নোংরা নেওয়ার জন্য, আর কেউ নেবে না। বরদান, প্রথমে আপনির মন্ত্রের দ্বারা
সকলের সমান প্রাপ্তকারী নির্মাণ তথা মহান ভব। এই মহামন্ত্র সদা স্মরণে থাকে যে নির্মাণই হলো সর্বমহান। প্রথমে আপনি করাই হলো সকলের সমান প্রাপ্ত করা। অর্থাৎ অন্য সব ক্ষেত্রে আমরা কি শিক্ষা পাই? তুমি তোমারটুকুই বোঝো, তোমারটুকুই প্রাপ্ত করো। কিন্তু বাবা বোঝায় যে তুমি যতটা হবে ততটা অন্যকেও করবে, তো প্রথমে তাকে আগিয়ে দাও। তো ব্রহ্মা বাবা সবসময় কি এখনও আমাদের পিছনে আমাদের কি সিদ্ধারা হয়ে রয়েছেন পিছনে। মনে হচ্ছে আমি করছি, কিন্তু আমি কিছুই করছি না। তো ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবা করছেন, দুজনে মিলে আমার পিছনের থেকে সব করাচ্ছেন। তাই জন্য আমার কোনো চিন্তা নেই। তাই প্রথমে আপনি আগান, আমি পিছন থেকে আপনার পিছন পিছন আগাচ্ছি। তো আমার সমান হতে গেলে আমি আপনাকে আগে রাখবো, তাই না? তবেই তো পারবো করতে। তো বাবা বলছেন মহান হওয়ার এই মন্ত্র বরদান রূপে সদা সাথে রাখো। বরদানের দ্বারাই সদা পালিত হয়ে উড়ে উড়ে লক্ষ্যে পৌঁছাতে হবে। পরিশ্রম তখন করো যখন বরদানগুলিকে কাজে লাগাও না। যদি বরদানের দ্বারা পালিত হতে থাকো, বরদানগুলিকে কাজে লাগাতে থাকো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। সদা সফলতা আর সন্তুষ্টতার অনুভব করতে থাকবে। স্লোগান: চেহারার দ্বারা সেবা করার জন্য নিজের হাস্যময়, রমণীয় আর গম্ভীর স্বরূপ ইমার্জ করো। তো আমাদের এখন চেহারা কেমন হবে? সদা কি? সদা খুশি খুশি মুখ থাকবে, হাস্যময়ী কিন্তু মৃদু, জোরে কখনো না, মানে মুখটা হাসি হাসি যেমন দেবতাদের মুখ থাকে। আবার গম্ভীরও থাকবে, যে কেউ আসলে একদম খুব হাসলাম আর ভেসে গেলাম, সে আমাকে ভাবলো অন্যরকম, সেরকম নয়। সে যেন বোঝে যে এ তো খুব খুশিতে আছে, কিন্তু বাবা এ কোন শিক্ষা পায়, এত সুন্দর তার আচরণ, এই কথা যেন তার মনে আসে, মুখে প্রকাশ না করলেও মনে যেন এটা প্রকাশ পায়। তো ওম শান্তি।